এই বাসাটাও আমরা কেনার জন্য দেখতে গিয়েছিলাম। বাসার সামনে গিয়ে তো ভয় পেয়ে গেছি। আমরা অনেকটা লেট করে ফেলছিলাম ওইদিন। কারণ এক সিটি থেকে আরেক সিটিতে গিয়েছিলাম। আর আমরা আরও একটা বাসা দেখছি। তারপরে এই বাসায় আসছি। তো এই বাসায় আসার পর আমরা ওয়েট করতেছিলাম বাহিরে। এবার হচ্ছে আমরা ভিতরে ঢুকলাম। ওইটা ছিল মেন ডোর। আগে হচ্ছে গার্ডেনটা দেখাই তোমাদের। গার্ডেনটা কিন্তু ভালোই বড় ছিল, বাট অনেক গাছপালার কারণে বোঝা যাইতেছিল না। আর সাইডের এই গাছগুলো অনেক বেশি মনে হইতেছিল। যখন নিজেদের বাসা হয় তখন মানুষ নিজেদের মতো করে অর্গানাইজ করে নেয়। আর এখানে দেখছি একটা বড় স্টোর রুম ছিল। এই স্টোর রুমটা অনেক বেশি বড়, ভালোই লাগছে আমার। এখানে অনেক জিনিসপত্র রাখা যায়, এক্সট্রা বাসার যে কোনো জিনিসপত্র তারা রাখছে এখানে। গার্ডেনের মধ্যে লাগানো গাছগুলো অনেক বেশি বড় হয়ে গেছে। এগুলো যদি কেটে ফেলা হয় তাহলে মনে হয় আরও দেখতে বড় লাগবে। আর তারপরে হচ্ছে ডাইনিং, ড্রয়িং আর কিচেন একই সাথে। এটা ছিল ড্রয়িং রুম। ড্রয়িং রুমটাও বেশ বড়। সোফার পাশেই ছিল ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল, কিচেন একই সাথে। আর এই কিচেনের কালারটা চেঞ্জ করলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। এই বাসায় দেখলাম ডিশওয়াশার আছে, ভালোই লাগলো দেখে। ভালোই বড় কিচেনটা, বাট যদি আমি কিনি তাহলে অবশ্যই চেঞ্জ করে ফেলবো সব কিছু আস্তে আস্তে। আর চুলাও ভালো ছিল, ওভেনও ছিল। আমি আবার সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এটা ছিল ফ্রিজ। ফ্রিজে দেখো এখনও খাবার, এখনও মানুষ আছে এই বাসায়। এটা ছিল ফার্স্ট ফ্লোরের টয়লেট। টয়লেটটা ভালোই বড় ছিল। এবার আমরা যাব সেকেন্ড ফ্লোরের। সেকেন্ড ফ্লোরে আসার পরেই আমরা গেলাম সবচেয়ে ছোট রুমটাতে। এটা বাচ্চাদের রুম বানানো যাবে। আর এই বাসার ভিউগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে এই বাসার আরেকটা রুম। এই রুমটা ভালোই বড় ছিল মোটামুটি। এই ভদ্রমহিলা আমাকে বলতেছিল, তুমি যদি এই বাসা কিনো তাহলে তুমি এই বাসার কালার চেঞ্জ করে ফেলবা। হ্যাঁ, কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। হোয়াইট কালার, ক্রিম কালার ভালো লাগে আমার কাছে। এবার আমরা যাব এই বাসার সবচেয়ে বড় রুমে। এই রুমটাই হলো এই বাসার সবচেয়ে বড় রুম, মাস্টার বেডরুম। এই রুমের মধ্যে অনেকগুলো জানালা ছিল, যেই কারণে অনেক বেশি আলো আসতেছিল বাহির থেকে। এই রুমের জানালা থেকে বাহিরের ভিউ এত সুন্দর, তোমাদের তো না দেখালেই নয়। চলো এবার আমরা যাই তৃতীয় ফ্লোরে। আচ্ছা, তোমাদের কাছে এই বাসার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই আপুকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর এটা ছিল তৃতীয় ফ্লোরের সবচেয়ে বড় রুম। আমি জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছো, বাট রুম কিন্তু অনেক বড়। আর দেখলাম ওয়াশিং মেশিন রাখার জন্য ছোট্ট একটা রুমের মতো করা আছে। এটা দেখে আমার কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই যে একটা রুম, পাশে আরেকটা রুম। তৃতীয় ফ্লোরে 3টা রুম, মোট 6টা রুমের বাসা এটা। আর প্রত্যেকটা রুম অনেক সুন্দর, অনেক গুড সাইজ। তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পারতেছো জানি না, বাট সত্যি সুন্দর। আর এখানে একটা ব্যালকনি ছিল, খোলা ব্যালকনি। কি সুন্দর বাহিরের ভিউটা দেখো। আমি তো এই বাসার বাথরুম দেখতে ভুলেই গেছি। এটা হচ্ছে এই বাসার বড় বাথরুম, সাথে শাওয়ার রুম। বাই।